কেউ যদি তাকওয়াবান হয় অর্থাৎ তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা বলছেন তার জীবনের সকল সংকটের সমাধান করে দিবেন। এমন জায়গা থেকে তাকে রিজিক দিতে থাকবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা তারা কল্পনাও করতে পারে। এই কয়টা দুনিয়ায় লাভ, আর আখিরাতের লাভ কি? আখিরাতের লাভই তো আসল, কি বলেন? আখিরাতের লাভই হলো আসল। আল্লাহ তাআলা বলছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। আর কোন মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমরা গুনাহ মাফ চাই না? চাই কিনা? এটাই তো আমাদের এক নাম্বার কাজ, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আর আল্লাহ মাফ করে দিলে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকি ওমান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। কোন মানুষ যদি তাকওয়াবান হয়ে যায় আর তার কাজকর্ম যদি সংশোধন করে নেয়, তাহলে তার কিয়ামতের দিন ভয়েরও কোনো কারণ নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। আর লাভ কি? দেখেন মজার কথা, অনেক কথা কোরআন শরীফ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। যারা তাকওয়া অর্জন করবে তারা হলো মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তার নিয়ামতে ভরা জান্নাত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নিয়ামতে ভরা জান্নাত আমরা চাই না? চাই কিনা? আরো আল্লাহ তাআলা বলছেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা জান্নাত তাদের নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের কাছাকাছি আসলে আমরা চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই, আমরা সবাই চাই। তাহলে আমরা সবাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ঈমানদার, যারা আল্লাহকে আমরা বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমরা সবাই তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাভ কার হবে তাকওয়া অর্জন করলে? আমার লাভ। আমি যদি তাকওয়া অর্জন করি লাভ কার? আমার। সম্মানিত